হ্যালো বন্ধুরা, অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে নিয়ে একটা ভিডিও। তোমরা প্রথমেই দেখে নিয়েছো ভিডিওটা কিসের জন্য, কি বিষয়ে। ভিডিওটা হচ্ছে আমার বাড়ির গণেশ ঠাকুরটাকে আমি আজকে পরিষ্কার করেছি। তো ওটা পরিষ্কারই থাকে, বাট এটা না অনেক দিন ধরে পরিষ্কার হয়নি বলে আমার টাইমের জন্য এটা একটু কালো হয়ে গেছিলো। তো দেখো আমি প্লেটে পিতাম্বরী নিয়ে নিয়েছি। এটা তোমরা যে কোনো দশকর্মার দোকানে, পিতলের দোকানে কিনতে পেয়ে যাবে। বেশি দামও হয় না, সাধ্যের মধ্যেই তোমরা সবাই কিনে নিতে পারবে। দিয়ে ফার্স্টে আমরা শুকনো হাতে হালকা করে জলে ভিজিয়ে ঠাকুরটাকে ভালো করে, পিতলের সামগ্রীটাকে ভালো করে ঘষে নেবো। তো ভালো করে ঘষে নেওয়ার পর দেখো এটা কিন্তু অনেকক্ষণ ধরে ঘষতে হবে, আর একটু বেশি করে দেবে, তাহলে কিন্তু বেশি ভালো পরিষ্কার হবে। তারপরে ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। তো আমি অনেক দিন ধরে ভিডিও আনতে পারছিলাম না, আমি একটু সমস্যায় ছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে এটা কেন শেয়ার করবো না, সবই যখন দেখাই এটাই দেখাই। তো ভালো করে স্নান করিয়ে নেওয়ার পর একটুখানি আমি আমি এটা স্পেশালি আমি নিজে ব্যবহার করি, একটুখানি সুগন্ধি তেল মাখিয়ে নিই, যাতে এর যে গ্লেজটা অনেক দিন স্টে করে, আর এটা যাতে নষ্ট না হয় চট করে। তো দেখো পরিষ্কার হয়েছে, কি ভালো কি ছিল আর কি হয়ে গেল, তোমরা বুঝতেই পারছো পাউডারটার এত ম্যাজিক। তোকে গণেশ ঠাকুরকে এখন সিংহাসনে বসিয়ে তার প্রিয় ফুল দিয়ে শৃঙ্গার করিয়ে রেডি করে পুজো করা হয়েছে। তো ঠাকুরেরও একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য রইলো, একটু দেখে দর্শন করে নাও। তো যাই হোক, এইভাবে আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তো আসার খুব ইচ্ছাই থাকে, আসতে পারি না হয়তো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, এখনকার জন্য এইটুকুনি। টাটা বন্ধুরা।